কল্পতরু পেজের ওনার। আমার একটা বুটিক হাউস আছে, মানে অনলাইন বিজনেস আছে। তো আমরা একটা লাইভ আয়োজন করেছিলাম, সেখানে আমাদের যত ক্লায়েন্ট আপুরা ছিলেন সবাই প্রত্যেকটা ড্রেস কিনেছে এবং ওখান থেকে 50 টাকা করে আমরা কালেক্ট করেছি। প্রত্যেক আপুদের থেকে 50 টাকা নিয়েছিলাম এবং আমি পার্সোনালি যতটুকু পেরেছি সেই সব কালেকশনগুলো একসাথে করে আজকে আমরা একটা অ্যামাউন্ট জমা দিয়েছি বন্যার্থদের সহযোগিতার জন্য। এটা আমরা অনলাইন থেকে এই ফান্ডটা তুলেছিলাম এবং সেই ফান্ডটা আমরা জমা দিয়েছি আজকে। আচ্ছা আপু, এই বন্যার্থ মানুষ যারা, তারা তো ধরেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি একজন উদ্যোক্তা হিসাবে আপনার মেসেজটা কি? আমি মনে করি যারা এই মুহূর্তে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে, যে বিভিন্ন রকমের শুকনো খাবার দিয়ে চেষ্টা করছে, এখন যারা ফান্ড তুলেছে এই ফান্ডের টাকাটা আমি মনে করি তাদের স্থায়ীভাবে যে একটা বসত ভিটা তৈরি করার জন্য যদি এই ফান্ড থেকে কিছু টাকাটা তাদের ওইভাবে বিতরণ করা হয়, একটা ডেটা তৈরি করে তাদেরকে, যাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে, হারিয়ে গিয়েছে, তাদের ঘরগুলো যদি কোনোভাবে মেরামত করে দেওয়া হয় বা তাদের থাকার জন্য একটা ছাদের ব্যবস্থা করে দেওয়া হয়, যার একটা গরু ছিল, গরুটা ভেসে গিয়েছে, তার একমাত্র সম্বল ছিল গরুটা, সেই গরুটা যদি তাকে কিনে দেওয়া হয়, তবে পুনর্বাসন সহ এবং বন্যার্থদের যে একটা বেঁচে থাকার সামনে, ভবিষ্যতে বেঁচে থাকার একটা যদি উদ্যোগ এভাবে নেওয়া হয়, তবে আমি মনে করব এটা খুব ভালো একটা দিক হবে। আচ্ছা, আপনি একজন উদ্যোক্তা হিসাবে আপনার উদ্যোক্তা তৈরি করারও অ্যাবিলিটি আপনার থাকে, তো সেক্ষেত্রে যারা এই গ্রামগঞ্জে এই বন্যার্থ মানুষদের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক নারীরাই আছে যে ফ্যামিলিতে তাদের সাপোর্ট দেওয়ার মতো লোকজন নেই, তাদের নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা সবসময় আমরা বলে আসছি যে ইকোনমিক্যাল একটা ফান্ডিং তৈরি করতে আমাদের ই কমার্সে এবং এফ কমার্সের অনেক ভূমিকা আছে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশে 5 লক্ষ পেজ ওনার আছে এবং বলতে পারেন অনলাইনে অ্যাক্টিভভাবে আমরা কাজ করছি 5 লক্ষ ওনার। আমরা যদি কেউ আগ্রহী, নোয়াখালী থেকে বা ফেনী থেকে বা কুমিল্লা থেকে কেউ যদি এসে ঢাকায় এসে কাজ করতে আগ্রহী, আমরা যদি এই 5 লক্ষ ওনাররা, আপু এক সেকেন্ড ভাবে 5 লক্ষ উদ্যোক্তা কাজ করছে, তো আমাদের 5 লক্ষ উদ্যোক্তা যদি ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকে কেউ যদি স্বেচ্ছায় কাজ করতে চায়, আমরা যদি এই 5 লক্ষ উদ্যোক্তারা তাদেরকে কোনোভাবে আমাদের এখানে, আমাদের অনেকেরই শোরুমও আছে, সেখানে যদি একটা সেলসে কাজ দিতে পারি বা আমাদের অফিস আছে, অফিসে যদি একটা কাজ দিতে পারি, তারা যদি তাদের নিজ দায়িত্বে ঢাকায় এসে কাজে আগ্রহী হয়, বন্যার্থ এলাকা থেকে এসেছে, আমরা ডেফিনেটলি তাদেরকে এই কর্মসংস্থানের ব্যবস্থা করব, কারণ আমরা অনেক হিউজ একটা অ্যামাউন্ট, মানে আমরা উদ্যোক্তা আছি 5 লক্ষ, অনলাইনে কাজ করছি আমরা। আচ্ছা, আপনি কোন ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত? অ্যাকচুয়ালি আমি একজন উদ্যোক্তা, আমি কোনো ফাউন্ডেশনের সাথে জড়িত না। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি ছোট্ট একটা মেয়ে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে এসেছি, তখন থেকে আমি কাজ করা শুরু করেছি। আমার এই বিজনেসটা তখন থেকে করেছি 2008 সাল থেকে এবং আজ পর্যন্ত আছে। এখানে আমার সেলফ ডিপেন্ড হতে কোনো ফাউন্ডেশনের দরকার হয় না। আমরা মনে করি আমরা কোনো দল মত নির্বিশেষে না, আমরা নিজের জায়গা থেকে নিজে কিছু করব, এই তাগিদের জায়গা থেকে আমরা উদ্যোক্তারা কিন্তু দাঁড়িয়েছি। হ্যাঁ, ফাউন্ডেশন দরকার আছে, তবে অনেক ফাউন্ডেশন আছে, কিন্তু আমি কোনো ফাউন্ডেশনের সাথে জড়িত না। আমি সেলফ ডিপেন্ড, আমি অনেক মেয়েদের কর্মসংস্থান করেছি, আমার কাছেও অনেক মেয়েরা কাজ করে এবং আমি আমার নিজের তাগিদের জায়গা থেকে এটা করেছি। আচ্ছা, আজকে যে ত্রাণটা দিয়েছেন সেটার আইটেমটা যদি একটু বলতেন। আমি ক্যাশ টাকা দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে শুকনো মুড়ি, চাল, ডাল, শুকনো মুড়ি কদিন খেতে পারবে একটা মানুষ, চাল ডাল তার আদৌ কি রান্না করার অবস্থায় সে আছে কিনা, আমি মনে করি আমার এখানে ক্যাশ টাকাটা দিয়ে তাদেরকে সহায়তা করাটা অনেক বেটার হবে। কারণ তাদের একজনের যদি একটা ঘর তুলতে যদি 40,000 টাকা লাগে, সেখানে আমার আজকের ক্যাশটাও সেখানে একটা অংশ হতে পারে। এই মুহূর্তটায় আমরা জানি যে মানুষের দৈনন্দিন যে পরার যে কাপড় চোপড়ের একটা বিষয়, এই বিষয়টা আসলে ত্রাণ আছে অনেক, কিন্তু অনেকেই ফেব্রিক্স দিচ্ছে, কিন্তু আপনি কি কোনো ফেব্রিক দেওয়ার পরিকল্পনা আছে? আমি বিভিন্ন জায়গায় আমি সহায়তা করেছি। আমি শুধু এখানে যে টিএসসিতে এসে আমি যে গণত্রাণে অংশগ্রহণ করেছি তা না, আমি ক্যাশ টাকা
আমি আমার বাচ্চার স্কুলে বাচ্চাদের কাপড় দিয়েছি, আমি আরও অনেক জায়গায় হেল্প করেছি, আরও কয়েকটা ফাউন্ডেশন যেমন সুন্না ফাউন্ডেশন আমি ওখানেও ক্যাশ টাকা দিয়েছি এবং কয়েক জায়গায় আমি কাপড়ের ব্যবস্থা করেছি। আসলে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ যাচ্ছে, তো আমি সব মাধ্যমে কিছুটা অংশগ্রহণ করেছি, এক জায়গায় অংশগ্রহণ করিনি। আমার মনে হয় যে যেখান থেকে পারে সেখান থেকে অংশগ্রহণ করা উচিত। আচ্ছা আপু, একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে। আমরা এর আগেও প্রাকৃতিক দুর্যোগ দেখেছিলাম, 2024-এ আমরা একটা নতুন স্বাধীন দেশ পাইছি। এবারে যে আমাদের যে সহযোগিতাটা সাধারণত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু সহযোগিতা করতেছে। এর আগে কিন্তু আমরা এরকম একটা ঐক্য, এরকম একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা দেখিনি। কেন, এটা হওয়ার কারণটা কি? এটা হয়েছে আমরা নতুন দেশ পেয়েছি, স্বাধীন দেশে আমরা একতাবদ্ধ হয়েছি। এই ঐক্যটা, এটাই আমাদের নতুন বাংলাদেশ। এই একতাটাই আমরা নিজ চোখে দেখছি। এটা কি একতা না? যেটা আমরা চেয়েছি সেটাই তো পেয়েছি। আচ্ছা, আমরা আগামী বাংলাদেশ কি হিসাবে দেখতে চাই? আমরা আগামী বাংলাদেশটা দেখতে চাই তরুণদের ভাবনার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বের সর্বস্তরে মাথা উঁচু করে বাংলাদেশকে সবাই চিনবে। আচ্ছা, আগে আমরা জানতাম যে আমাদের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির একবারে পরিপূর্ণ। আপনি যে কোনো কাজ করতে যান, টাকা ছাড়া কোনো কাজ করা যায় না। এখন আমরা বিভিন্ন অফিসে গেছিলাম, বা পাসপোর্ট অফিস বলেন, হাসপাতালে গেছিলাম, ওখানে বিভিন্ন যারা সেবা নিতে গেছে তাদের কাছে আমরা প্রশ্ন করলে এখন তাদের ওখানে কোনো টাকা দিতে হচ্ছে না। এই ধারাবাহিকতাটা কি ধরে রাখার দায়িত্বটা কতটুকু এবং এটা কাদের? আমাদের নিজেদের। আমি যদি ঘুষ নিয়ে যাই, তাহলে যে ঘুষ নিবে সে তো, তার তো ভিতরে ইচ্ছে জাগবে আমি ঘুষটা নেই, আমি ঘুষ দিব না, তাহলে কেমন করে ঘুষ দিবে? এটা তো আমাদের দায়িত্ব। পুরো নামটা বলবেন আপনি? আমার নাম আফসানা শর্মী, আমি কল্পতরু পেজের ওনার, একজন উদ্যোক্তা। আচ্ছা, বর্তমান তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরপর তো আমাদের নির্বাচন হবে, আমাদের জাতীয়ভাবে প্রধানমন্ত্রী নির্বাচন হবে। আমরা কোন ধরনের সরকার আশা করতে পারি? বা আমরা মানে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা দেশের সংস্কার করতে আসছে, এরপরে তো আমরা আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে, আমরা কোন ধরনের সরকার আশা করতে পারি? গণতান্ত্রিক সরকার মানুষের কথা শুনবে, মানুষের দুঃখ বুঝবে, মানুষের পাশে